রমজানের নিকটবর্তী সময় হলেই আমাদের দেশে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে যায়। সেই বিষয়গুলো হলো যে তারাবির নামাজ 8 রাকাত হবে নাকি 20 রাকাত হবে, শবে বরাত এটা পালনযোগ্য নাকি বর্জনযোগ্য, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের দেশে দুই শ্রেণীর লোক কাদা ছোড়াছড়ি তর্ক বিতর্ক শুরু করে দেয়। তো আজকের পর্বে আমরা আলোচনা করব শবে বরাত এটা ইসলামে শবে বরাতের অবস্থান কোথায়, এই বিষয়টা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শবে বরাত এই রাতকে নিয়ে আমাদের দেশে দুই শ্রেণীর লোক তারা কাদা ছোড়াছুড়ি করে। একদল আছে এই রাতকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, অতি রঞ্জিত বাড়াবাড়ি করে। আবার অনেকে আছে এই রাতকে ছাড় দিতে দিতে এমন পর্যায়ে নিয়ে যায় যে এই রাতের কোনো ভ্যালুই নাই ইসলামে, এরকম একটা পর্যায়ে তারা এই রাতকে নিয়ে যায়। তো আমাদের করণীয় কি এরকম একটা অবস্থায়? আমাদের করণীয় হলো আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। তারা বাড়াবাড়ি করে, তাদের বাড়াবাড়ির মধ্যে হতে কোন কোন বিষয়গুলো রয়ে গেছে। যেরকম তাদের বাড়াবাড়ির মধ্যে হতে অন্যতম বিষয় হলো যে তারা অনেকে আছে এই রাতকে নিজেদের ভাগ্য রজনী বলে মনে করে, যেটা কিনা পুরোপুরি ভাবে ভুল। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ কদরের রাতকে আল্লাহ তাআলা ভাগ্য রজনী বলে দিয়েছেন। তাদের বাড়াবাড়ির মধ্যে হতে অন্যতম বাড়াবাড়ি হলো যে এই রাতে তারা আগরবাতি, মোমবাতি এবং এই রাতে তারা হালুয়া, পায়েস এই জিনিসগুলো তারা তৈরি করে খায়। এগুলোকে তারা আবশ্যকীয় বলে মনে করে থাকে। তাদের বাড়াবাড়ির মধ্যে হতে এই জিনিসগুলো তারা করে থাকে, যদিও এই জিনিসগুলো খাওয়া কিন্তু হালাল। মোমবাতি জ্বালানো একজন ব্যক্তি জ্বালাইতেই পারে, একজন ব্যক্তি আগরবাতি জ্বালাইতেই পারে, একজন ব্যক্তি ওই রাতে হালুয়া রুটি খাইতেই পারে, হালাল জিনিস খাইতেই পারে। কিন্তু সমস্যা হলো যখন কোনো ব্যক্তি এই জিনিসগুলো ওই শবে বরাতকে কেন্দ্র করে খাবে, যদি কেউ সবের উদ্দেশ্যে সবের নিয়াতে যদি এই জিনিসগুলো করে থাকে, তখন এই জিনিসগুলোই তার জন্য বিদআত হয়ে যাবে। তাদের বাড়াবাড়ির মধ্যে হতে অন্যতম বিষয় হলো তাদের একটা আকীদা আছে যে এই রাতে কেউ যদি গোসল করে, ওই গোসল করা কাপড় থেকে যতক্ষণ পর্যন্ত পানি টিপ টিপ করে পড়বে ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামা থেকে গুনাহ ঝরতে থাকবে। এখানে তারা একটা চালাকি করে যে তারা অনেকে মনে করে যে কাপড়টা যখন শুকিয়ে যায় তখন আবারও ভিজিয়ে রাখে এবং সেখান থেকে আবারও টিপ টিপ করে পানি পড়ে, আর তখন তারা মনে করে যে তাদের আমলনামা থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ছে। এরকম চিন্তা ভাবনা তারা লালন করে, যেটা কিনা পুরোপুরি ভাবে ইসলাম পরিপন্থী কাজ। এই সমস্ত কাজগুলো ইসলামের মূলনীতি হলো এই ব্যাপারে যে এই রাতের ব্যাপারে দলবদ্ধভাবে আমল করার কথা কোনো জায়গায় নেই। একাকী ভাবে যত ইচ্ছা ততই আমল করতেই পারেন, কোনো সমস্যা নেই, লা সমস্যা। আপনি নামাজ পড়তে পারেন, আপনি জিকির করতে পারেন, আপনি কোরআন পড়তে পারেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন এই রাতে একাকী ভাবে। এটা হলো এই রাতের মূলনীতি। এই রাতের কথা যে হাদিসের মধ্যে আসছে, সেই দলিল কোথায়? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইয়াকতারিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন। হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের উপরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেয়, শুধুমাত্র দুই শ্রেণীর লোক ছাড়া, মুশরিক এবং যারা হিংসা করে, ফাসাদ করে, শরীয়ী কোনো কারণ ছাড়া যেই ব্যক্তিরা হিংসা বিদ্বেষ রাখে নিজেদের অন্তরের মধ্যে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে না এই রাতে। এই রাতে আমাদের ভাইয়েরা যারা এই রাতে ছাড়াছাড়ি করে, তাদের ছাড়াছাড়ি করার কারণ হলো এই হাদিসটা হাসান হাদিস। এই হাদিসের ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন এই হাদিসটা সহিহ, এবং আল্লামা শাওকানী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা হাইসামী রাহিমাহুল্লাহ তাআলা এরা বলেছেন এই হাদিসটা সিকাহ, গ্রহণযোগ্য। যারা একদম ছাড়াছাড়ি করে থাকে তারা আসলে হাদিসের মধ্যে এই লাইলাতুল বারাআ সম্পর্কে কোনো হাদিস খুঁজে পায় না। এখন হাদিস খুঁজে পায় না বলে এমন না যে এটার কোনো ভ্যালু নাই, তারা পায় না বলে এরকম না যে এরকম হাদিস আসলে নাই। এমনকি তাদের ছাড় কোন পর্যায়ে চলে গেলে তাদের কথাগুলো এরকম হতে পারে। তাদের একজন এমন বলে যে লাইলাতুল বারাআর অর্থাৎ শবে বরাতের রাতে মসজিদে রাতভর ইবাদত করা চাইতে যদি ওই নর্তকী খানায় গিয়ে নর্তকীদের সাথে কোনো ব্যক্তি থাকে তাহলে ওনাকে সেটা উত্তম হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো ব্যক্তি এই ধরনের কথা কিভাবে বলতে পারে, যেখানে কিনা মানুষ দুনিয়ার মোহতে আটকে ঈমান আমল থেকে দূরে সরে আছে? অন্ততপক্ষে বছর ঘুরে এই একটা দিন মানুষ নামাজে আসে, তারা কিনা এই একটা দিনেও নামাজে তাদেরকে আসতে দিবে না। তাদের চিন্তা ভাবনা এরকম। তো আসুন না আমরা এই ফিতনাবাজদের ফিতনা থেকে দূরে থেকে নিজেদেরকে এই ফজিলতপূর্ণ রাতে কিভাবে আমরা নিজেদেরকে লাভবান করতে পারি সেই দিকে চিন্তা ভাবনা করি।